গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছ আমি রাত্রেবেলা এটা আমি স্টার্ট করলাম ব্লগটা। তার কারণ হলো আমাদের গ্রামে না আজকে একটা ওই যে কীর্তন যেটা বলে কীর্তন দিচ্ছে, মানে ৮ প্রহরের একটা কীর্তন নামিয়েছে। একটা মান্তি ছিল, তো কৃষ্ণ মন্দির আছে, তো কৃষ্ণ মন্দির এটা মানে প্রার্থনা করেছিল যদি সেটা পূরণ হয় তো সেটা একটা কীর্তন নামাবে। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, তার জন্য ৮ প্রহরের একটা কীর্তন নামিয়েছে বাড়িতে। তো তোমরা যদি শুনতে পারতো একটু শোনা যাচ্ছে, তো আমি ভাবলাম একটু দেখাই। তো এই সবে মাত্র গীতা পাঠ শেষ হলো, তো আমি বাড়িতে ছিলাম, তো ভাবলাম যে আমি গীতা পাঠটা একটু শোনাবো, কিন্তু সময় হলো না। তো এখন 10:30 বাজে, আর এই যে দেখতে পাচ্ছ এই যে আমি এই যে যার জন্য আমি যেতে পারিনি গীতা পাঠটা শোনার জন্য, একটু ইচ্ছা ছিল আর একটু ভিডিও বানানোর ইচ্ছা ছিল। তো আমাদের মা যে রয়েছে, মা নাম নিয়েছে গোসাই, সেই গোসাই আসছিল। তো দাদু হয় আমার, তো মা বাবা তো সবাই ওইখানে, মা পুজো করছে, বাবা ওইখানে গান শুনছে এখন। তো এখনই স্টার্ট হলো এই এক নাম কীর্তনটা, তো ৮ প্রহরের কাল বা পরশু দিন শেষ হতে পারে। তো এখন আমি যাই, তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করি। আর কাল পরীক্ষা, আমার এক্সাম, তো দেখি কি হয়, চলো। দাও প্রসাদ দাও। সরকার রান্না আমার মামি করছে, যারা যারা গান গাইতে আসছে তাদের জন্য রান্না, ডাল, সবজি, ভাজা, ভাত এগুলো রয়েছে। এখন খাইতে দিবে যারা যারা আসছে। টুটন রয়েছে আর রসিমে রয়েছে, এরাই দুজন সাজাচ্ছে। তো এরা এখন বড় কন্ট্রাক্টর, ঠিকাদার, সাজাসাজির দায়িত্ব এরাই নেয় এখন, হাটবাড়ি তো এরাই করেছে। তো এই যে, তো আজকে এখানে কত দিতে যায় 10,000, বাহ বাহ বাহ। আর আমার মা এখানে পূজা করছে, আর আমাদের গুরুদেব এই যে। আর এখানে হচ্ছিল পূজা একটু আগে, তো এখন সব সমাপ্ত। তো এখন সবাই খাওয়া দাওয়া, সবাই এখন খাওয়া দাওয়ায় গেল। ওই যে ওই কর্নারে দেখাচ্ছে তোমাদের একটু পরে। তো কালকেরটা আবার দেখাবো, আজকেরটা এখানেই রাখছি, চলো। তো গাইস আজকে কীর্তনের দ্বিতীয় দিন, তো আজকে মানে মেন দিন বলতে গেলে কালকে খিচুড়ি। তো কালকের ভিডিওটা দেখালাম প্রথম দিনের, আর সেকেন্ড দিন দ্বিতীয় দিন। তো আজকে তোমাদের দেখাই, এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আমি এই মাত্র আসলাম টিউশনি থেকে, তো তোমাদের এখন নিয়ে যাই, তো চলো।
আজকে কীর্তনের শেষ দিন আর এখন দুপুরবেলা, তো আমি এখন একটু যাবো ওই বাড়িতে, কারণ এখন ভোগ আরতি হচ্ছে। তো এখন দিদা গ্রামে যারা রয়েছে অনেকেই যাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু যাই। তো আমার মা এক্ষুনি গেল, বাড়িতে আসছিল। তো আমি তোমাদের একটু দেখাই ভোগ আরতিটা। আজকে শেষের দিন, হয়তো খিচুড়ি প্রসাদ দিবে রাত্রেবেলা, তো এখনও জানি না। আর এক নাম যেটা ছিল কীর্তনটা, সেটা ভোরবেলা আজকে সকালেই শেষ হলো 6টার দিকে। কালকে 6টা সকাল শুরু হয়েছিল, আজকে শেষ হলো সকাল 6টার দিকে। আর আমার ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখন চলো তোমাদের নিয়ে যাই ওই বাড়িতে, ভোগ আরতি দেখা যাবে। আওয়াজ ভোগ আরতি শেষ হয়ে গেছে, এখানে আরতিটা শেষ হলো এইমাত্র। আর এই পাশটাতে আমাদের এই যে এখানে খিচুড়ি প্রসাদের জন্য এখানে দেখতেই পাচ্ছ প্রস্তুতি নিচ্ছে, কাটাকাটি হচ্ছে। আর একটাতে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে অরিগ্নও আছে রান্নার মধ্যে, আমার ভিডিও করা দেখে আসলো। আর এখানে কাটাকাটি। ওই যে কীর্তনটা ছিল, তো পদাবলী হচ্ছে এখন। তো গানটা এখনই বন্ধ হলো, তো আমি ওই হিসাবে এখন আবার স্টার্ট করলাম ভিডিওটা। তো পদাবলী হচ্ছে, তারপরে আমাদের মনে খিচুড়ি প্রসাদটা বিতরণ হবে। তো হোক, আমি ভাবলাম একটু যাব এখন। তো এখন একটু না ভিডিও কোয়ালিটিটা সুন্দর আছে, সূর্যের আলোগুলো আসছে পিছনে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা। ঠিক, তো এখন আমি তোমাদের দেখাচ্ছি। পদাবলীটা বন্ধ হলো, পদাবলী স্টার্ট হলো। আর এখন আমি যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। যে পদাবলীটা ছিল এখনই মাত্র শেষ হলো, ঠিক আছে। আর এই যে আমার রান্ধনীগুলো দেখতে পাচ্ছ, পাপড় খেতে খেতে রান্না করতেছে। তো এটাই শেষ, মানে কড়াই বলতে গেলে। তো এখন ওই যে বসাবে, তো শেষ হলো। আর ওই যে তাবু বিছাচ্ছে বসানোর জন্য। এখানে সব বাচ্চারা রয়েছে, আমি ভিডিও বানাতে আসছি দেখে। তো চলো দেখি আর কি 3 দিনের যে ছিল কীর্তনটা শেষ আজকের দিনে। তো কি খাচ্ছিস? পান। বেলুনের দোকানে উঠেছে, বলতে গেলে পানের দোকান, বাদামের দোকান সব উঠেছে, অসুবিধা নেই। চলো, আমাদের পরিবেশন এখানে শুরু হয়ে গিয়েছে বলতে গেলে। এতক্ষণ ধরে এখানে অনেকগুলো কাজ হচ্ছিল। তো এই যে এই পাশটাতে দেখতে পারো তোমরা, বসিয়ে দিয়েছে বৈঠক, এটা প্রথম বৈঠক। তো এখনও মানুষ চাপেনি বলতে গেলে, সন্ধে মাত্র 6টা বাজে বলতে গেলে। এখন 5:30 6টা বাজে ধরতে গেলে। আর জায়গাটা খুব চাপা, তার জন্য এখানে অল্প মানুষ ধরেছে, পরে মানুষ চাপুক দেখা যাবে। আমরা খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ এটা শেষ বড় বলতে গেলে। এই যে